উচ্চাভিলাষী হওয়ার একটা কারণ আছে, হচ্ছে আমাদের দেশের মানুষ আসলে আমরা একটা লম্বা সময় আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছি, আমরা রিয়েল নাম্বারগুলো জানতাম না। আপনাদের স্বাস্থ্য বিষয়ে আপনাদের পরিকল্পনা কিন্তু খুবই উচ্চাভিলাষী, যেটা জাহিদ বলেছেন। তাহলে আপনি কি জাহিদের এই মন্তব্যটি সমর্থন করেন, যেটা আসলে অনেক বেশি বলা হয়েছে কিন্তু এটা আসলে সম্ভব না? আর আরেকটা জিনিস আপনারা করেছেন, 2040 সাল পর্যন্ত আপনারা একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু 2040 পর্যন্ত যে ধারণা বা পরিকল্পনা, এটা বাস্তবায়ন করতে গেলে তো আপনাদেরকে 2040 পর্যন্ত থাকতেও হবে। তো একই রকম কথা শেখ হাসিনাও বলতেন, 2041 সাল পর্যন্ত তিনি তার দল হয়তো থাকবেই, এবং তারপরে উনি কিন্তু একটা ডেল্টা প্ল্যান দিয়েছিলেন, যেটা 2100 সাল পর্যন্ত বাংলাদেশের পরিকল্পনা। ভালো, এই পরিকল্পনা থাকলে অন্যরা সেইটার উপরে ভিত্তি করে দেশ তৈরি করতে পারে, কিন্তু ওই সমালোচনাটা আছে যে আপনারা নিজেদেরকে 2040 সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় বা পরিচালনার জায়গায় দেখছেন কিনা। দেখেন, এখানে একটা প্রজেকশন থাকে যে আমি যদি এই রেটে কাজ শুরু করি, এটা 40-এ গিয়ে শেষ হবে বা 40-এ গিয়ে এখানে দাঁড়াবে। এটা যে কেউ বলতে পারে, এর মানে কিন্তু এটা না যে আমি ক্ষমতায় থাকতে চাই। কিন্তু শেখ হাসিনা যেটা সরাসরি বলতেন, না, নির্বাচনে ক্ষমতায় থাকলে অসুবিধা কি? আমি বরং এভাবে বলি, যদি ওরা যদি ভালো নির্বাচনে জিততে থাকেন, পশ্চিমবঙ্গে প্রায় 35 বছর সিপিআইএম ক্ষমতায় ছিল টানা। না, তারা থাকবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন নাকি 41 সাল পর্যন্ত যখন এসব পরিকল্পনা দেওয়া হয়েছিল, এটাই ছিল সমালোচনা যে উনি তো থাকতে চান। জি, এবং তখন আমাদেরকে আরো কিছু কথা বলা হচ্ছে, এটা সাপোর্টিং, যে উন্নয়ন চান না গণতন্ত্র চান, তাই না? কারণ হচ্ছে বলা হইতো যে উন্নয়ন তো হচ্ছে, তাহলে একটু গণতন্ত্র একটু পরে হোক, কিছু দামি নির্বাচন হোক, অসুবিধা কি, এভাবে করে। কিন্তু এইবার কি বলা হয় না সংস্কার চান না গণতন্ত্র চান, আইন শৃঙ্খলার উন্নতি চান না গণতন্ত্র চান? না, এটাকে একদম অপোজিটে দেখানো হয় নাই। না, যারা কিনা বলেছিল যে অনেক বছর আরো এই সরকার দীর্ঘায়িত হোক, অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু এরকম যুক্তি দিয়েছিলেন যে কেন ইলেকশন করতে হবে, আর শেখ হাসিনার মেয়াদ যেহেতু 2029 সাল পর্যন্ত ছিল, তাহলে এই সরকারের মেয়াদও 2029 সাল পর্যন্ত গেলে অসুবিধা। আচ্ছা, এটা তারা বলেছেন, এটা তাদের ব্যাখ্যা হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা প্রজেকশনের বিষয় থাকে। শাহরিয়ার সাহেব আমার সাথে একদিন এটা বলেছিলেন, তো এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করেছি। আচ্ছা, আমার জানা নেই অবশ্য। তো এটা একটা প্রজেকশন থাকে যে হয় এক্সপোনেনশিয়ালি, হয় লিনিয়ারলি, যে রেখাটা যেখানে গিয়ে দাঁড়াবে সেটার একটা স্বপ্ন মানুষকে দেখাতে হয় ইশতেহারে। এবং আমি আপনাকে বলছিলাম যে চাই না যে ইশতেহারের সবাই এভাবেই নিজেকে প্রেজেন্ট করে যে আমি সরকার করছি, সেই জায়গাটায় থেকেই এই কথাটা বলে। উচ্চাভিলাষী হওয়ার একটা কারণ আছে, উচ্চাভিলাষী হওয়ার একটা কারণ আছে, হচ্ছে আমাদের দেশের মানুষ আসলে আমরা একটা লম্বা সময় আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছি, আমরা রিয়েল নাম্বারগুলো জানতাম না। আমরা এখনও জানি না যে একটা ব্রিজ করতে কয় টাকা লাগে, একটা মেট্রো করতে কয় টাকা লাগে, কারণ আমরা এত এক্সাজারেটেড নাম্বারস দেখেছি, আমরা রিয়েল জায়গাটা জানি না। এখন রিয়েল জায়গাটা দেখলে এই জন্য আমাদের এখন আশঙ্কা লাগে যে আসলে কি এটা করা যাবে, আমার পক্ষে সম্ভব? কিন্তু এই যে লুপ হোলগুলো ছিল, এই যে লিকেজগুলো ছিল, এগুলোকে বন্ধ করলে এটা উচ্চাভিলাষী, কিন্তু আমি অসম্ভব কখনো বলবো না। এক্সাজারেটেড নাম্বারস যে সেটাও তো অ্যাচিভ করেছে, তার মানে বাড়িয়ে বলার পরেও তো আমরা খরচ করেছি, তাইলে সেই আস্থা কেন আসে না যে চুরি করেও এটা বানানো গিয়েছে, তাহলে চুরি না করলে বানানো যাবে? কিন্তু উল্টাটা চিন্তা করতে পারার কারণে বাকি অনেকগুলো জায়গায় মৌলিক অধিকার খর্ব হয়েছে না। মানুষের মিনিমাম চিকিৎসার যে সেবা পাওয়ার কথা ছিল, আপনি আমার থেকে ভালো জানবেন যে এই যে জেলা সদর হাসপাতালগুলো, এগুলো তার ক্যাপাসিটির 10%ও ছিল না এরকম